এবার বন্যার জেরে খানাকুলে মাঝির ভূমিকায় দেখা গেল এক স্কুল পড়ুয়াকে। এক স্কুল পড়ুয়া নৌকায় করে বেশ কয়েকজন স্কুল পড়ুয়াদের নিয়ে নিজেই মাঝি হয়ে বিদ্যালয়ে পৌঁছালেন, এমনই চিত্র ধরা পড়ল খানাকুলের নন্দনপুর এলাকায় নিউজ আপডেটের পর্দায়। গত কয়েকদিন ধরে জলমগ্ন খানাকুলের মারোখানা, বনহিজলি, জগৎপুর, নন্দনপুর সহ বেশ কয়েকটি এলাকা, যার জেরে এলাকার মানুষ, দোকান বাজার, চিকিৎসা সহ সমস্যায় পড়েছেন স্কুল পড়ুয়ারা। রাস্তার উপর জলমগ্ন বিদ্যালয়, খোলা বিকল্প রাস্তা না থাকায় বাধ্য হয়ে একরকম ভিজে ভিজে বিদ্যালয়ে যেতে হচ্ছে স্কুল পড়ুয়াদের। এদিন খানাকুলের নন্দনপুর রূপচাঁদ একাডেমি বিদ্যালয়ের এক স্কুল পড়ুয়া নিজেই নৌকা নিয়ে বেশ কয়েকজন স্কুল পড়ুয়াদের নিয়ে বিদ্যালয়ে পৌঁছাতে দেখা যায়। অপরদিকে নিত্যযাত্রী, অসুস্থ ব্যক্তি সহ এলাকার মানুষ বিভিন্ন সমস্যায় পড়ছেন এলাকায় জলমগ্ন হওয়ার কারণে। সব মিলিয়ে জলযন্ত্রণার শিকার এলাকার মানুষ। যদিও এ প্রসঙ্গে খানাকুল 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকিরিয়া বলেন, এলাকার মানুষের পাশে দাঁড়াতে খাবারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বেশ কিছু বিদ্যালয় ও পঞ্চায়েতে। ত্রিপল, পোশাক ও ব্লিচিং দেওয়া হচ্ছে এলাকায়। খানাকুল 2 নম্বর ব্লকের তরফ থেকে যাত্রীদের জন্য আজ শুক্রবার থেকে মারোখানা পঞ্চায়েত এলাকায় বিনামূল্যে নৌকা পারাপার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা যায়। খানাকুল 2 নম্বর ব্লকের তরফ থেকে আরও জানানো হয়, আগামী দিনেও এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেওয়া হয় বলে জানা যায়। এ প্রসঙ্গে খানাকুল 2 নম্বর সমষ্টি উন্নয়ন আধিকারিক মোহাম্মদ জাকিরিয়া সহ এলাকার বেশ কয়েকজন বাসিন্দা কি বললেন বিস্তারিত শোনাবো। স্কুল না গেলে প্রথমত নাম্বারটা কাটা যাবে, কিন্তু স্কুল না গেলে আমার পড়াশোনার ক্ষতি হবে। এটা বাধ্যতামূলক। এখন ওই তো আমাদের ওই বাড়ির কাছে একবারে এতটা জমা গেছে, ওখানে মানে আমি হাফ প্যান্ট পরে এসে আমাদের মানে পশ্চিমার যে জামসারি, ওখানে আমি জামা প্যান্ট চেঞ্জ করে আসছি, আর এখানে প্যান্টটা ঘুরে এলাম, ভিজল না কই হাঁটুর নিচে এখনো আছে, আর ওই দিকটা একটুখানি আছে এই গাইসুরের ঘন্টাতে সৈকত বাগ স্কুল, নন্দনপুর রূপচাঁদ একাডেমি। রাস্তা অনেক জল হয়ে গেছে, তাই আমি ভিজে ভিজে স্কুল যাচ্ছি। স্কুল খোলা আছে তাই যেতে হচ্ছে, এখানে জল পেরিয়ে আসতে হলো। নন্দনপুর রূপচাঁদ একাডেমি, ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। জলের পরিস্থিতি বলতে জলটা একইভাবে আছে, বাড়ছে কমছে, রাস্তাঘাট সবই ডুবে গেছে। ভেতরে বাড়ি, আমাদের বাড়ি থেকে আসতে খুব কষ্ট হচ্ছে। এতক্ষণ করে এক হাঁটু করে জল, এক কোমর করে, গাড়ি ভাড়ি চালাতে পারছি না, বসে আছি। বাজারহাট ওই যে গাড়ি ভাড়া করে এখান থেকে যাচ্ছে 2 কিলোমিটার, ওই সব টোটো ভাড়া করে যাচ্ছে এসছে। এই জায়গাটা নন্দনপুর মডেল পুকুর, বিমল ঘোড়ই। বন্যার পরিস্থিতি বলতে এক হাত ডাবনা জল পেরিয়ে আসতে হচ্ছে। তারপরে ওই তো ওখানে এমনই অবস্থা, মানে গাড়ি ঘোড়া নিয়ে আসতে পারা যাবে না, আবার এতটা মানে হাঁটুর উপরে জল, রাস্তার অবস্থা এরকম, গাড়ি ভাড়িও আসছে না। যতটা দূর আসা যাচ্ছে টোটো আছে, টোটো করে এবার এখন আরামবাগ যাব ডাক্তারখানা। ওই তো অসুস্থ রুগী ওই তো দাঁড়িয়ে ছটফট করছে, দেখুন যে মানে গাড়িও না আসছে না কিছু, তার জন্য দাঁড়িয়ে মানে অপেক্ষা করতে হচ্ছে। বাড়ির রাস্তাটাকে, বাড়িকে যে যেতে হবে রাস্তায় জল, এক দাবনা জল। নন্দনপুর মরল পুকুর। দিদি, আমার নাম মাধবী শাসমল। কি আমাদের 3টা অঞ্চল একটু জলমগ্ন হয়েছে, মারোখানা, রাজহাটি বন এবং জগৎপুর। সেখানে আমাদের গুরুল কিচেন চলছে, কিছু স্কুলে পঞ্চায়েতে আমরা চালাচ্ছি, যাতে ওই সব জায়গাটার মানুষ ভালোভাবে খেতে পারে, এবং বাকি তিরপাল থেকে শুরু করে জামা কাপড় সবটাই আমরা দিয়েছি। আমাদের চুন ব্লিচিংটাও ছেটানো হচ্ছে যাতে সাপের উপদ্রব না থাকে। আজকে আমরা মারোখানা পঞ্চায়েতের কাছে একটা ফেরি সার্ভিস শুরু করলাম, যাতে মানুষ দুর্গম এলাকাগুলোতে বিনা পয়সায় বোটে যাওয়া আসা করতে পারে। সেটা ব্লক থেকে চালু হয়েছে, তার খরচা ব্লক দেবে। এখন জলটা তো আমার যা দেখে মনে হলো যে গত 2 দিন ধরে একই অবস্থাতে আছে, জোয়ার হলে একটু বাড়ছে আবার কমে যাচ্ছে, এরকম চলছে।